40 বছর পরে দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন আরবের লোকদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে দুনিয়ার মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা পড়ে নাও, মেনে নাও। এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এক আল্লাহ ছাড়া কোনো রব নাই, এক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, এক আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, এক আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, এক আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, এক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো বিধানদাতা নাই। যখনই বলল, আবু লাহাব বলল, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা ইয়া মুহাম্মদ, তুমি কি এই জন্য আমাদেরকে ডেকেছো তুমি ধ্বংস হয়ে যাও? কোথায় আমাদের 360 খোদা, আর কোথায় তোমার এক খোদা? এক খোদার কি পার 360 খোদাই তো আমাদেরকে বিপদ থেকে বাঁচাতে পারে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। প্রভু যদি দুইজন হতো, আল্লাহ যদি দুইজন হতো, তাহলে এই দুনিয়ার শৃঙ্খলা ঠিক থাকতো না, দুনিয়াটা ধ্বংস হয়ে যেত আরো বহু আগেই। এক আল্লাহ বলতো এই দুনিয়ায় চন্দ্র আজকে উঠবে, আরেক আল্লাহ বলতো উঠবে না। এক আল্লাহ বলতো সূর্য উঠবে, আরেক আল্লাহ বলতো উঠবে না। দুইজনের মারামারিতে সব শেষ হয়ে যেত। তাই আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি لا يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। আমি আল্লাহ ছাড়া এই দুনিয়ার মানুষ যাদেরকে রব বলে স্বীকার করেছে, যাদেরকে তারা ইলাহ মেনেছে, যাদেরকে তারা মাহবুদ মেনেছে, এরা এতটাই দুর্বল, একটা মশা মাছি এরা বানানোর এরা ক্ষমতা রাখে না। শুধু তাই না, আল্লাহ বলেন এরা এত দুর্বল, তাদের সামনে যখন দুধ কলা বিভিন্ন রকম খাবার রাখা হয়, আল্লাহ তো খায় না আর তাদের প্রভু খায়। এই জন্য তাদের সামনে যখন খাবার রেখে দেওয়া হয়, মশা মাছি সেই খাবারগুলো যখন খেয়ে নেই, এই একটা মশা মাছিও সেই তাদের প্রভুর তাড়ানোর মতো ক্ষমতা নাই। এমনকি সেই প্রভু এতটা দুর্বল, তাদেরকে নিজের হাতে বানানোর পরে ওই প্রভু হাঁটার মতো ক্ষমতা রাখে না, কথা বলতে পারে না, হাত নাড়াতে পারে না, চলতে পারে না। আমরা নিজেরা হেঁটে হেঁটে বাড়িতে যেতে পারলেও ওই মূর্তিগুলা হেঁটে হেঁটে বাড়ি যেতে পারে না, বরং তাদেরকে আনার জন্য আরেকটা ড্রাইভার লাগে এবং একটা পিক আপ লাগে, একটা ট্রাক লাগে, ঠিক না বেঠি? তাই এতটাই দুর্বল। আল্লাহ বলছেন, দাউফাত তালিব ওয়াল মাতলুব, তালিব যে চায় সেও দুর্বল, ওয়াল মাতলুব যার কাছে চাওয়া হয় সে আরো দুর্বল। আমি তো কথা বলতে পারি, আমি তো চলতে পারি, সে তো আল্লাহ ক্ষমতা আমাকে দিয়েছেন, আমি তো কাজ করতে পারি, আমি তো খেতে পারি, আর সেই মূর্তি খেতে পারে না, কথা বলতে পারে না, চোখে দেখে না, কানে শোনে না। আল্লাহ বলছেন এতটা দুর্বল, দাউফা এতটা দুর্বল সেই মূর্তি, এদের কাছে মানুষ কিভাবে গিয়ে সাহায্য চায়? অথচ একদিন এক কাফের মূর্তি বাজারে নিয়ে যাচ্ছে করে বিক্রির জন্য, অথবা মনে করেন ইবাদতের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে সে মূর্তিটা রেখে গেল, যাওয়ার পরে এসে দেখে তার মূর্তি যেটা রাখছে, যেখানে রাখছে ওখানে কুকুর পেশাব করে দিয়েছে। চিন্তা করলো যে একটা মূর্তি যে নাকি আমার প্রভু, যারে আমি খোদা মানি, যারে আমি ইলাহ মানি, যাকে রব মানি, তার উপরে একটা কুকুর, একটা নিকৃষ্ট প্রাণী, সেই প্রাণী সে পেশাব করে দিল। এই মূর্তি কিছু করতে পারলো না। তার মানে বোঝা গেল ওইটা খোদা না, এটা হোদা। ওটা কি? হোদা। ওটা খোদা হবে কিভাবে? ওর উপরে কুকুর পেশাব করে দেয়, ও তো ধরে কুকুরকে একটা থাপ্পড় দেওয়া দরকার ছিল না, এটা পাও ধরে একটা আশা দেওয়া দরকার ছিল না? তা আমি খোদা, তুই আমার উপরে পেশাব করছ কেন? তো এই জন্য তো খোদা তো কিছু করতে পারলো না, সে লাঠি একটা নিয়েছে, লাঠি নিয়ে ওই দিন সে মূর্তিকে ভাঙছে।
মূর্তিকে বাড়ি দিয়ে ভেঙ্গে বসে, তো খোদা না, এতদিন যে তোরা পূজা করছে আসে তোর মায়েরা লই, মায়ের হাত পা সব ভেঙে ফেলছে, তো খোদার হাত ভেঙে ফেললো, পা ভেঙে ফেললো, খোদা কিচ্ছু করতে পারলো না, এটা কি খোদা হতে পারে? আল্লাহ। বুঝতে হবে, যদি জ্ঞান না থাকে মানুষের যা করে। একটা মানুষ গোবর গরুর পেশাব খায়, তো জ্ঞান না থাকলে তুই খায়, জ্ঞান থাকলে তো খেতে পারে না। আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দিও, জোরে বলে না আমিন। ভাইরা, বাবাজিরা আমার, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে যত মূর্তির কাছে তারা মাথা নত করলো, নবী নিষেধ করলো, কিন্তু তাদের ওই যে বাপ দাদা শয়তান প্রাথমিকভাবে এটা দেখায় দিল যে এটা এই মূর্তি তোমাদের খোদা। সেই শয়তানের তৈরি করা ধর্ম যদি তাদেরকে বাধা দেওয়া হলো, তাই নবীকে তারা বলল তুমি ধ্বংস হও, তাব্বাল্লাকা লিহাদা জামাতানা, তুমি ধ্বংস হও, এই জন্য আমাদেরকে ডেকেছ। নবীজি বললেন তোমাদেরকে আমি ডেকেছি কেবলমাত্র তোমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য। জান্নাতে যদি তোমরা যেতে না পারো তোমরা ব্যর্থ হয়ে যাবে, আর যদি তোমরা জান্নাতে যেতে পারো সফল কাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফে এটা উল্লেখ করে বললেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন প্রকৃত সফলকাম তো তারাই যারা জাহান্নামের আগুন থেকে চিরতরে বেঁচে জান্নাতে প্রবেশ করলো অনন্তকালের জন্য, চিরজীবনের জন্য। আর এই দুনিয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পার্থিব এই দুনিয়া এটা কেবলমাত্র ধোঁকা। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে পাঠালেন পরীক্ষার জন্য। পরীক্ষা যখন শেষ হয়ে যাবে আবার আমাদেরকে চলে যেতে হবে কবরে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে আল্লাহ বানালেন, আবার সেখানে দাফন করে দেওয়া হবে, আবার সেই মাটি থেকে আমাদেরকে পুনরায় উঠানো হবে, জীবন দেওয়া হবে, হিসাব আমাদেরকে দিতে হবে। তাই আল্লাহ রাব্বুল আমিন সূরা তাহায় বলছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। নিশ্চয় সেই কিয়ামতের ময়দান আসবে, এটা বাস্তব, এটাই সত্য কথা, যেটাকে আমি আল্লাহ গোপন করে রেখে দিয়েছি। কোন দিন আসবে কারো জানা নাই। আর এই কিয়ামতের মাঠ আমি আল্লাহ রাব্বুল আমিন কেন কায়েম করবে? কারণ হচ্ছে লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। সেদিন একে একে প্রত্যেকটা নফসের বদলা বোঝায়া বোঝায়া দিয়ে দেওয়া হবে, বিচার হবে সেদিন। একজন নামাজ পড়েছে কত কষ্ট করে, আল্লাহর ইবাদত মানছে, ফজরের সময় ঘুমাইতে মন চাইছে, এরপরেও পড়ছে। আর একজন নাক ডেকে ঘুমাইছে, দুইজন তো এক হবে না। একজন কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে টাকা উপার্জন করে খেয়েছে, আরেকজন সুদ খেয়ে বড় হয়েছে, দুইজন তো এক হবে না। একজন মানুষের সাথে ভালো ব্যবহার করছে, আরেকজন মানুষকে থাপ্পড় দিয়া রিক্সাওয়ালাকে ভাড়া দেয় নাই, হ্যাঁ কুলিওয়ালার ঠিক মতো টাকা বোঝায় দেয় নাই, ওই দুজন কি সমান হবে? তাই আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে সেদিন মানুষকে বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আজকের এই দিনে সেদিন যারা যারা তোমরা আমি আল্লাহর কোরআনের বিরোধী ছিল, নামাজ পড়ো নাই, সুদ খাইছো, ঘুষ খাইছো, যেমন মন চাই এমনি চলছে, আজকে তোমাদের স্থান জাহান্নামে হবে, তোমরা আলাদা হয়ে যাও। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য আয়াতে বলছেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটি দলে মানুষকে বিভক্ত করে দেব।
ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা জান্নাত আর একটা জাহান্নাম তোমাদের জন্য আমি রেখেছি। একটা মাত্র চিন্তা যদি কারো অন্তরে থাকে যে পরকালে কাল কিয়ামতের ময়দানে আমাকে হিসাব দিতে হবে, এতটুকু চিন্তা যে পরকালে আমি যে কাজটা করতেছি, আমি যে মানুষের হক মেরে খাচ্ছি, আমি যে নামাজ ছেড়ে দিচ্ছি, আমি যে মানুষকে ধমক দিচ্ছি, কষ্ট দিচ্ছি, একটা মাত্র চিন্তার কারণে একটা মানুষ সুদ থেকে বিরত থাকতে পারে, ঘুষ থেকে বিরত থাকতে পারে, চুরি থেকে বিরত থাকতে পারে, ডাকাতি থেকে বিরত থাকতে পারে। কোরআন ছাড়া কোনোভাবে একটা মানুষকে ভালো বানানো সম্ভব না, সম্ভব। তাই আল্লাহ বলছেন নবীকে, নবীজি দিকে লক্ষ্য করে বলছেন, ওগো নবীজি, ও আমার বন্ধু, ও আমার হাবিব, সূরা গাশিয়া আল্লাহ বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি মানুষকে উপদেশ দেন, মানুষকে আপনি নসিহত করেন কোরআন থেকে, কারণ কোরআনের নসিহতের কারণে মানুষ চোর থেকে, ডাকাত থেকে আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত ঘটনা, লম্বা লম্বা ঘটনা বলে আমি সময় পার করতে চাই না, তবে এক দুইটা বলি, 1-2 মিনিট আমি বলার চেষ্টা করি। এক একটা ঘটনা, অনেক কথা। কোরআনের তাফসীর এত বেশি, এক একটা ছোট ছোট বাক্যের তাফসীর এত বেশি, সারা রাত এক একটা বাক্য শুধু ওয়াল আসরের তাফসীর করে শেষ করা সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। আর যারা এই দেশের বিশ্ববিখ্যাত আলেম যারা, তাদের পক্ষে কি অবস্থা হবে ভাইরা বাবাজি। তাই ঘটনা বলি, লম্বা সময় নষ্ট করার কথা আমার না, আমি সেরকম বলিও না। অল্প সময় কথাও নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু তার বোনের কাছে সর্বপ্রথম যখন গেলেন, তার বোনকে পিটালেন। তার বোন কেন কালিমা পড়ল? তার মনটা নরম হয়েছিল তখন যখন বোনের কোরআন তেলাওয়াত সে শুনেছিল। বোনের কি শুনেছিল? কোরআন তেলাওয়াত শুনেছিল। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ডাকাতের লিডার ছিলেন। একদিন ডাকাতি করে বাড়ি যাচ্ছেন গভীর রজনীতে, আর একটা ঘর থেকে কোরআন শরীফের তেলাওয়াত ভেসে আসলো। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আর কত চুরি করবা, আর কত ডাকাতি করবা? আল্লাহর ভয় কি এখনো আসে না? কবর কি যেতে হবে না? মরতে হবে না? ফুজাইল ইবনে আয়াজ ডাকাতের লিডার কারি সাহেবের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে রইলেন। দরজায় কারাঘাত করলেন। কারি সাহেবকে বললেন, কারি সাহেব ভিতরে থাকলে একটু দরজাটা খোলেন, আমি ফুজাইল ইবনে আয়াজ এসেছি। কারি সাহেব দেখে ভয় পেয়ে গেল। ফুজাইল ইবনে আয়াজ বলল, এতদিন ডাকাতি করেছি, এতদিন পর্যন্ত পথভ্রষ্ট ছিলাম, আজকে আপনার কোরআন তেলা একটা মাত্র কোরআন আয়াত শুনে আমার দিল পরিবর্তন হয়ে গেছে, আমার কলিজায় যেন আগুন ধরে গেছে, আমার হৃদয় যেন প্রকম্পিত হয়ে উঠল। এতদিন আমি কি করলাম? আহারে, একদিন তো এই দুনিয়া থেকে চলে যেতে হবে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আজ থেকে আপনার হাতে হাত রেখে ঘোষণা দিতে চাই, আর জীবনে কোনোদিন আমি ডাকাতির কাজ করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে গোটা জীবনটা কাটায় দিতে চাই। আল্লাহু আকবার। কোরআনের আয়াত বলে, কোরআনের তাফসীর শুনে মানুষ ভালো হয়ে যায়। জেলে দিয়া এরপরে বিভিন্ন হামলার ভয় দেখে ভালো করা যায় না, চুরুলটা ডাকাত হয়ে যায়। জেলে নিচে, জেল থেকে বের হয়ে ডাকাত হয়েছে, এরকম ঘটনা আছে না? গিয়া চোরকে জেলে দিয়েছে, যা দেখে ওরছে বড় ডাকাত সেখানে বসা। বলো, তুই কি করছো? আমি ছাগল চুরি করছি। আমি তো 7টা মার্ডার করে আসছি। বুঝছি, তাহলে জেলে যখন আসছি তাইলে আর ভালো থেকে লাভ কি? ওই খারাপ হয়ে গেছে। কিন্তু এই দেশে আল্লামা সাঈদীর তাফসীর শুনে, আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর শুনে, লুৎফুর রহমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর শুনে, মুফতি আমিনীর তাফসীর শুনে, আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর শুনে, আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর শুনে, জুনায়েদ বাবনগী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর শুনে,
নূর হোসেন কাসিম রহমতুল্লাহ আলাইহি তাফসীর শুনে, মরহম চরমনায় রহমতুল্লাহ তাফসীর শুনে এই দেশে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। তাই কোরআন দিয়া মানুষকে ভালো বানানো সম্ভব। আমি একবার এইতে সাতক্ষীরাতে একবার চিল্লা দিতে গেছিলাম। তো আমি জানি না আমির সাহেবের ব্যাপারে এরকম খোঁজখবর রাখিনি, জাস্ট আমরা টঙ্গীর ইজতেমা ময়দান থেকে পাঠানো হয়েছে, তো সেখান থেকে গেলাম যে একটা চিল্লা দিয়ে আসি। দাওয়াতে তাবলিগে আসলাম। আসার পরে আমাকে দাওয়াতের পরে আমাকে বলা হলো যে এই যে আমির সাহেব আপনি চিনেন? আমি বললাম আমির সাহেব উনি কি? বললো উনি একজন ডাকাতের মানে টপ লেভেলের একজন ডাকাত ছিল টঙ্গীতে। আমার বাড়ি ওই গাজীপুর, সেই টঙ্গীতেই আমার মাদ্রাসা, টঙ্গীর কাছে। তো বলল এই প্রশ্নগুলো আমাকে একেবারে শেষে দিবেন। এক হচ্ছে আজান আজকে আর শোনা দিয়ে পারবো না, এক একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন দিয়েছে। আমি এই প্রশ্নের সাথে সাথে এটা মাথা শুধু ঘুরপাক খেতে থাকে। ঝিনাইদহ আসতে ওই দিন আসলাম, প্রশ্ন দিল এই বছরই, আগে তো আসছে ঝিনাইদহ, তখন এরকম হতো না, এখন শুধু প্রশ্ন দেয়। হ্যাঁ, প্রশ্ন দিচ্ছে হুজুর আপনার কি, আপনি পড়াশোনা করেছেন কোথায়? আমি পড়াশোনা করেছি হিফস। প্রথমত গ্রামেই পড়েছি, আমাদের গাজীপুরেই পড়েছি। পরবর্তী যাত্রাবাড়িতে হাফেজুল কোরআন মাদ্রাসা আমাদের হাফেজ নাজমুল সাকিব জাকারিয়া সেখানে পড়েছে। সেখানে কায়দ আজমুল হাসান সাহেবের কাছে হিফস পড়েছি, কেরাত পড়েছি। এরপরে যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় প্রাথমিক যে কিতাব বিভাগ সেগুলো পড়েছি। এরপরে গাজীপুর আশরাফিয়া মাদ্রাসায় পড়েছি। এরপরে নারায়ণগঞ্জ সাইডবোর্ড সানারপাড় থেকে দাওরায়ে হাদিস মাস্টার সম্পন্ন করেছি। এরপর আমি মুফতি বলি না, আমাকে যতটুকু মোটামুটি আমি নিজে জানার জন্য 1 বছর ঢাকার সাইনবোর্ডে মাদ্রাসাতুল ফুরকান সেখানে আছে, সেখানে আমি ইফতাও পড়েছি। আলহামদুলিল্লাহ বলেন, যতটুকু দরকার আমার জন্য আমি পড়েছি। এখনও পড়াশোনা তো চলবে সারা জীবন, ঠিক না? আল্লামা সাইদুল আহমদ জেলে বসেও পড়তেন। পড়াশোনা তো আছেই, পড়াশোনা ছাড়া তো এখানে বসা তো সম্ভব না। হ্যাঁ, অনেকেই কথা বলে, কথা যখন বলে তখন কোরআন শুদ্ধ পড়ে, সেটার পক্ষেও আমি না। আবার কথা যখন বলে আমি 100-150 কিতাব পড়ে এখানে আসার চেষ্টা করি। এই যে কোনো একটা বিষয় এত সহজ না তাফসির করা। পড়লে তাফসির মানে কি, একটা ভুল হওয়া মানে আমি জাহান্নামের দিকে চলে যাব, ঠিক না? কারণ শত শত মানুষ আমার তাফসির শুনে ওই কাজটা করবে যেটা আমি বলবো, যেহেতু আমার ওয়াজ মানুষ শুনে, ঠিক না? সেজন্য আমাকে পড়াশোনা করেই বলতে পারে। আজান দিতে বলেছেন, এগুলো শেষে দিবেন। আজান, গজল আর কত কিছু আছে না, যদি পারি, যদি তাফসির করে সময় বাকি থাকে তখন বলবো ইনশাআল্লাহ। আপনারা যদি সময় দেন তাহলে আমি দিতে রাজি আছি, আমার এত তাড়া নাই। আমি আবার সকালের ফ্লাইটে চলে যাব আর কি। আগামীকাল ঢাকাতেই মাওলানা মুফতি আরিফ বিন হাবিব হাফিজউল্লাহর সাথে আমার মাহফিল আছে, সকালের ফ্লাইটে চলে যাব। আজকে আসলাম, এমনি আসলে 2-3 দিনের জন্য আসি। আজকে এই জিনাইদারি প্রোগ্রামটা হুট করে আসলো। এই আমরা আমির হামজা ভাই বললো, আমাদের এই যে আলোচনা করেন সাজিদ আশরাফি ভাই, তিনি আমাকে অনেক প্রোগ্রাম দেন ওই উত্তরবঙ্গে। তিনি বলেন যে জিনাইদার একটা প্রোগ্রাম নিতে হবে। তো আমি বললাম বেশ ভালো, জিনাইদার প্রোগ্রাম গেলে অবশ্যই আমি যাবো, সেদিকে আমার এমনি ভালো লাগে। আবার আপনাদের এই কালীগঞ্জে আরেকজন মানুষ আছে, ওই নাইমুল হক ভাই, বাড়িওয়ালা, নাইরের বাড়ি, ইসলামের সঙ্গে গেছে না, অনেক মহব্বত করেন আমাকে, এত ভালোবাসেন। ওনার নিজে ওনার আম্মু আমাকে রান্না করে, এই যে কয়েকদিন আগে আসছি, খাওয়া দাওয়া করলেন, ওনার মাদ্রাসায় ছিলাম, অনেক ভালোবাসেন আমাকে। তো ভাইও আলহামদুলিল্লাহ অনেক বলেন। আমি কথা হলো ফোনে যাওয়ার সময়, তো বললো ভাই একটু চা খেয়ে যেতে হবে। ওই আজকে ওনার প্রোগ্রাম হচ্ছে চুয়াডাঙ্গা জীবননগরে। তো আলহামদুলিল্লাহ আমার ভাইকে যেন আল্লাহ কবুল করেন, জুড়ে বলেন আমিন। এই এলাকায় অনেক আলেমরা রয়েছে। এই ঝিনাইদহকে বেশি ভালোবাসি একটা কারণে, আমার জীবনে আমার 3টা স্টেপ রয়েছে। আমি 3টা বিষয় আমার ওয়াজ মাহফিলে আসলে আমি বলি। একটা হচ্ছে আমার জীবনের ওয়াজ তাফসির, আরেকটা হচ্ছে আমি গজল গাই, আরেকটা হচ্ছে আমি কোরআন তেলাওয়াতে কেরাত পড়েছি 2 বছর। তো এই 3টা বিষয়ে দেখা গেছে এক একজন আলোচক শুধু ওয়াজ করে, আবার শিল্পীরা গজল গায়, আবার কারি সাহেবরা কেরাত পড়ে। আমি 3টাই পড়েছি, 3টাই আমি বলি। আমি প্রথমেই যদি বলি যে আমি আলোচনায় তাফসির জগতে আমার পদার্পণ সর্বপ্রথমেই দুনিয়ার যার নাম আমি বলবো তিনি হচ্ছেন আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ জান্নাত দান করবে না। আমি 2 নম্বরে কেরাত আমি শুনতাম কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি। আর সবচেয়ে বেশি ইসলামী সঙ্গীত যার শুনে আমি ইসলামী এই সঙ্গীতের জগতেই আসতে পেরেছি তিনি হলেন ঝিনাইদহর কৃতি সন্তান শহীদ আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহি।
তিনার মতো কিংবদন্তি শিল্পী এই বাংলাদেশে আর কোনোদিন আসবে না। আল্লাহ, এই ঝিনাইদহ আজকে আসলাম, ওনার কথাটা মনে হয়ে গেল। আমি ঝিনাইদহ আসতে প্রশ্ন দিয়েছি, তাই আমার মনে হয়ে গেল গজলের কথা বলতে গিয়ে। সেদিন ওনার গজল শুনতে 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 একশো প্রাথমিক ওনার গজলে আমি গাইতাম। এখনো স্টেজে অনেক গজল আমার আলোচনার প্রেক্ষিতে যখন গজল চলে আসে তখন ওনার অনেক সঙ্গীতে আমি গাই। মেহেরবানি করে আল্লাহ তোমার কাছে দোয়া করে তুমি জান্নাতুল ফেরদৌস থেকে দান করো, বলেন আমিন। ওনার একটা আমি বলবো সামনের দিকে বলবো। অনেক ইসলামের সঙ্গীত উনি বলে গিয়েছেন, আল্লাহ ওনার দিনের খ্যাতমতগুলো কবুল করেন, জোরে বলেন আমিন। যাই হোক, এই জন্য জিনাইদার কথা অনেক কথাই বলে ফেললাম। আসুন আমরা আবার তাফসীরের দিকে যাই। প্রশ্ন আসলে পরে ওই প্রশ্ন আমার তো আমি তার মুখস্থ করি, ওয়াজ যখন করতে যাই তখন একের পর এক কথা আসতে থাকে আর কি। আর এটা তাফসীর কোরআন শরীফ তো হাফেজ তো হয়েছি, আর কোরআন শরীফের আয়াত বলে আমার কাছে বেশি ভালো লাগে। আল্লামা সাইদুর রহমাতুল্লাহ কোরআন শরীফের আয়াত বেশি বলতেন, এত আয়াত কোনো বক্তাকে আমি বলতে দেখি নাই যত বেশি আয়াত আল্লামা সাইদি বলতেন, ঠিক না? এই জন্য আমি ওনাকে অনুসরণ যেহেতু তাফসীরের জগতে করেছি, তাই আমিও কোরআন আয়াত বেশি বেশি বলার চেষ্টা করি। কোরআন আছে যেখানে আল্লাহর রহমত আছে সেখানে। কোরআন ছাড়া যত ওয়াজ করবে তত ভুল বের হয় মানুষের মুখ দিয়ে, আর যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত সুন্দর কথা আল্লাহ বের করে দিবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। যেহেতু হাফেজ কোরআন হয়েছি, আর হিফজে তো জাতীয় পর্যায়ে পুরস্কারও পাইছি আলহামদুলিল্লাহ। কেরাতে আন্তর্জাতিকভাবে পুরস্কার দুবাইয়ে পাইছি, কাতারে পাইছি আলহামদুলিল্লাহ, সৌদি আরবে পাইছি। তো সেই জন্য কোরআনের আয়াত আমি বেশি বলার চেষ্টা করি। আমার কোরআন শরীফই আমার জীবন। কোরআন শরীফ আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন তোমার পক্ষে চলে গেলে তুমি জান্নাতে চলে যাবা, কোরআন যার বিপক্ষে চলে যাবে সে জাহান্নামে যাবে। কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআন সহি শুদ্ধ করে শিখবেন। কোরআন না পারলে নামাজ হয় না, নামাজ শুদ্ধ পড়লে কোরআন নামাজ হয় না। নামাজের হিসাব দিতে কিছু তারা ধরা খেয়ে যাবে, তারা সব জায়গায় ধরা খাবে। আর নামাজের হিসাব দিতে যে পার পেয়ে যাবে সে সব জায়গায় পার পেয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। ভাইয়েরা আমার, বাবা যে বলতেছিলাম সূরাতুল আসরের তাফসীরে শানে নুজুল বলছিলাম, সেদিক থেকে আবার দুটা কাগজ দিয়ে একটু অন্যদিকে মোড় নিয়েছিলাম। এখন একটু আবার আমরা সেদিকে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যখন কোরআন দিলেন, নবীজি যখন দ্বীনের পক্ষে মানুষকে দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, তখনই আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে তারা অফার দিয়ে দিল, এই দাওয়াতটা আপনি দিবেন না। আপনার দাওয়াতের কারণে মানুষ আমাদেরকে ছেড়ে আপনাকে নেতা মানা শুরু করেছে, আর আমাদেরকে মানুষ আস্তে আস্তে ধিক্কার জানাচ্ছে। আপনি এটা বন্ধ করে দেন। নবী বলছেন, তোমরা অনেক কি দিতে চাও? তারা বলল, আপনি কি চান আমরা তাই দেব। আপনি চাইলে বাড়ি গাড়ি নারী ক্ষমতা অর্থ সম্পদ যা কিছু প্রয়োজন আমরা দেব। আল্লাহর কোরআন থেকে শুধু একটু পিছপা হয়ে যান, অথবা আপনি ইবাদত করেন, আমাদেরকে দাওয়াতটা দিয়েন না। নবীজি বলছেন, লক্ষ্য করে শুনুন, নবীজি বলছেন, ও কাফিরেরা, বাড়ি গাড়ি নারী আর ক্ষমতা এগুলো তো দেওয়া সম্ভব, যেগুলো দেওয়া সম্ভব না, আমার ডান হাতে যদি আকাশের ওই চন্দ্রটা তোমরা এনে দাও, আর বাম হাতে যদি আমাকে আকাশের সূর্যটা এনে দাও, আল্লাহর কসম করে বলি একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোরআন থেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ পিছপা হয়ে যাব না। তিনি ঘোষণা দিয়ে দিলেন, এটাই হবে মুমিনের জীবন। মুমিনের জীবন হবে এমন, তার জীবনে হামলা মামলা যার যত বিপদ, মানুষ মাঝে মধ্যে মনে করে আমি নামাজ পড়ি আমার এত বিপদ, আমি ভালো মানুষ আমার এত বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলছেন সূরাতুল আনকাবুতের প্রথম আয়াত দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে যে তারা বলবে যে আমরা ঈমান এনেছি আর তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে? অসম্ভব, অসম্ভব। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন তাই সূরাতুল বাকারাতে স্পষ্ট করে বলে দিলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ
ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ রাব্বুল আলামিন দুইবার তাকিদ দিয়ে এই কথাটা বললেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব, মাঝে মধ্যে হামলা মামলা দিয়ে পরীক্ষা করব। আল্লাহ বলছেন খৌফ, ভয় ভীতি দ্বারা ইসলামের পক্ষে থাকবা, হুজুরের পক্ষে কথা বলবা, কোরআনের পক্ষে কথাগুলো বলবা, বিপদ আছে। বাস্তবেই দেখা যায় নবীজি যখন কোরআনের পক্ষে কথা বলেছেন তখনই বিপদ ছিল, আর যখন এই দেশে আলেমরা কোরআনের পক্ষে কথা বলেছে তখন আলেমদের বিরুদ্ধেও আমাদের দেশের লোকেরা লেগেছে জঙ্গিবাদ মৌলবাদ বলেছে, ঠিক না ঠিক? এই পর্যন্ত বাংলাদেশ জামাতে ইসলামীর যতগুলো নেতাকে ফাঁসি দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো, প্রত্যেকটা নেতাকে বিনা অপরাধে নির্বিচারে শুধুমাত্র নিজস্ব আইন মতবাদ বাস্তবায়ন করার জন্য, আল্লাহর কোরআনকে ধরে রাখার জন্য এই মানুষগুলোকে ফাঁসি দিয়েছে। একটা মানুষেরও দোষ হিসাবে ফাঁসি দেয় নাই, বিনা কারণে বিনা বিচারে তাদেরকে নিজস্ব আইন বাস্তবায়ন করার জন্য কেবলমাত্র ফাঁসি তাদেরকে দেওয়া হয়েছে, ঠিক না বেটে? এরপরে এই বিগত 3 বছর আগে কেবলমাত্র নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলার কারণে আল্লামা মামুনুল হককে জেলে নেওয়া হলো, মুফতি আমির হামজাকে জেলে নেওয়া হলো, সাখাওয়াত হোসেন রাজী সাহেবকে জেলে নেওয়া হলো, রফিক মাদানিকে জেলে নেওয়া হলো, খালিদ সাইফুল আইবের সাহেবকে জেলে নেওয়া হলো, আল্লামা জয়েদ হাবিব সাহেবকে জেলে নেওয়া হলো। এই মানুষগুলাকে জেলে নিয়ে যাওয়ার পরে একজন মানুষকে এত কষ্ট তারা দিয়েছে, ভালো একটু থাকার জায়গা দেওয়া হয় নাই, অথচ অন্যদিকে দেশের নায়িকা গোলাপ নষ্টা গুলাকে জেলে নিয়ে যাওয়ার পরে খাবার দাবার সুন্দর থাকার কোনো অভাব তাদের হয় নাই। একদিকে বিয়ে কোন জায়গায় করলো, বাচ্চা কবে হয়ে গেল কেউ জানে না, বিয়ের কোনো ডকুমেন্ট তাদের নাই, হঠাৎ করে বাচ্চা হয়ে গেছে 10 বছর পরে, 3 বছর পরে, এদের কোনো বিচার নাই। আর আল্লাহ মামুনুল হককে ষড়যন্ত্রের মাধ্যমে নিজের বৈধ স্ত্রী নিয়ে যাওয়ার পরেও তাকে 3টা বছর জেলে রাখা হলো, ঠিক না ঠিক? এই সমস্ত কারণ আসলে তো স্ত্রীর সঙ্গে থাকার কারণে, আর এই দেশে নিজস্ব মতবাদ করার কারণে জেল খাটতে হয় না, বরং তারা আল্লাহর কোরআনের কথাগুলো বলতে গিয়ে জেল কেটেছে। আল্লাহর কোরআনের পক্ষে থাকতে গিয়ে জীবন দিতে হয় আল্লামা সাইদিকে, আর মতিউর রহমান নিজামী সাহেবকে, আব্দুল কাদের মোল্লাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হলো তাদের। আর এই দুনিয়াতে এখনো যারা কোরআনের পক্ষে কথা বলে এখনো এই দুনিয়াতে বাধা আছে। তার মানে আল্লাহ বলছেন খাউফ, আল্লাহ নিজেই বলছেন তোমরা যদি কোরআনের পক্ষে থাকো, কোরআনের পক্ষে কথা বলো, প্রথম ভয়টাই হবে তোমার হামলার মামলা, এটাই হচ্ছে সর্বপ্রথম। আর ইমানদার যারা হয়ে যাবে এই হামলা মামলা দেখে তারা ভয় করবে না, তারা চিন্তা করবে আমি শহীদ হয়ে গেলেই আমি আল্লাহর জান্নাতে চলে যাব, আল্লাহু আকবার। আর তার বিপরীতে কাফির বেঈমানেরা আদ-দুনিয়া সাজদুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, কাফির বেঈমানেরা তো এই দুনিয়ায় খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই দুনিয়ায় তাদের প্রকৃত আরামায়েশের জায়গা, পরকালে তাদের জন্য আল্লাহ কিছু রাখে নাই। পরকালে কেবলমাত্র আরামে থাকবে, ভালোভাবে থাকবে, আরামায়েশের জীবন কাটাবে, অনন্তকাল আরামায়েশের জীবন কাটাবে কেবলমাত্র ইমানদাররা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে খাঁটি ইমানদার তুমি বানায় দিও, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, প্রথমটা আল্লাহ বলেন খাউফ, এরপরে আল্লাহ বললেন ওয়াল জু, ক্ষুধা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, খাওয়া দাওয়া থাকবে না, টাকা পয়সা থাকবে না। আমি আল্লাহ দেখতে চাই টাকা পয়সা না থাকলে তোমরা কি হারামের দিকে দৌড়াও নাকি, আমি আল্লাহ রেখা। আর যদি হালালের পথেই থাকো, ধৈর্য ধরো,
এই কষ্টের ভিতরেও 40টা বছর 50টা বছর কারায় দিতে পারো বান্দারে, 50,000 বছর কিয়ামতের ময়দান, কঠিন ময়দানে তোমাদেরকে দাঁড়ায় থাকতে হবে। সেই দিন যারা প্রকৃত ঈমানদার তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। আর যেই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন প্রবেশ করাবেন, আল্লাহ